হই মলানি কিতারে বেটায় হ্যাঁ তোমরা অত গুরইয়া ওকে ওটা করিয়া যাইতো কিনি আবো হয় ওগু হইল বড় শয়তান হ্যাঁ কোনো হলো মাই শেষ হয়ে যায় আখতা দেখায় মাঝে তলে একজনে উঠিয়া কইব তোমরা বাড়িত গিয়া বেঠিন তোর হাড়ি দিলাম এখানে হুদা শৈল তোলার কারণ শয়তানে লগে সাহায্য করে করে না লগে সাহায্য করে এখন সারা যদি আপনার ফিস দাবই যাও শয়তানে বালা ঘুরাইতো কাম এখানে আমারও শামসুল ভাইয়া খাইলে মাথো আমারে কইছিলাম ও আজ কইলাম ইচ্ছা এক বন্ধা আল্লাহ হায়াত দেখ আপনারা দেখছেন তো কত আলিম অকল সাবুত করলাম এটা হ্যাঁ হক মাত মাতইন মাতইলেন এখানে বাস্তব হক মাত তুলিয়া ধরে আল্লাহ হায়াত বাড়াক সারা হোক আল্লাহ হুমামি يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم
قال النبي صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا أرجو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী আসেন কানে শুনলাম চৌকে মোরা দেখলাম না নবীজি খেলা দেখাইয়া কবর দেশে লিওনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা এমন ঘরে শুইবারে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নবীর দেশটি দেখলাম কিন্তু মন বরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা বা'দ, সম্মানিত আজকের এই খাটলিছড়া সমষ্টি দীননাথপুরে রাখা রুফারতল জামে মসজিদের আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পত্রা জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, বিশেষ করিয়া আমার লগে আইছেন আমার ভাই, আপনারা সবার সুপরিচিত দিন ইসলাম জিন্দাবাদ পেজ আপনারা নাম শুনছেন না? দিন ইসলাম জিন্দাবাদ পেজর মহামান্য কর্ণধার আমার ভাই জনাব শামসুল ইসলাম সাহেব, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আইজ আমরারে এমন এক দিন আল্লাহ দিছেন যে দিনের এত ফজিলত এত গুরুত্ব, জুমার দিন। এই জুমার দিন আল্লাহ আমরারে বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর আলাইয়া জুমার নামাজ পড়াইয়া দিনী এক মজলিস ও আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারা হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানবকুলে জন্ম দিছে। যদি আল্লাহ চাইতা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া জীবজন্তুর ঘর দিতে পারে, তাই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাব আছে। আল্লাহ জমিনও 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে।
এর মধ্যে দুই জাত আল্লাহ পয়দা করছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। 18,000 মখলুকাতের মাঝে দুই জাত আল্লাহ তার ইবাদতের জন্য পয়দা করছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনও আল্লাহ জিন্নাত আর ইনসানরে বানাইছেন তার ইবাদতের লাগি। সুবহানাল্লাহ। জমিনও ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না। ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মাঝে যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ 18,000 মখলুকাতের মাঝে সম্মানী জাত আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনও আল্লাহ রাব্বুল আলামিন ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছেন যে নবী সমস্ত নবী হলের নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীরে আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন। করছেন না? অসংখ্য মুজিজা আল্লাহ দান করছেন। আল্লাহ নবী হলরে মুজিজা দিছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মুজিজা দান করছেন। করছেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মুজিজা দান করছেন। আমরা নবীরে আল্লাহ যে পরিমাণ মুজিজা আল্লাহ দিছেন ইলা বাবাজি জি আমি ওয়াজ আছে আচ্ছা নিলাম ও দক্ষিণদার অন্য আছে আনলেও আচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা থোড়া জোরে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। এই জমিনও আল্লাহ আমরা এত সম্মানী জাত এমন একজন নবী আল্লাহ দিয়েছেন, সম্মানী নবী।
ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানও আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর লাগি জান্নাত হারাম। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত কিয়ামতের দিন যত সময় পর্যন্ত জান্নাতে ঢুকতে নাই, প্রবেশ করতে নাই, কোনো নবীর উম্মতি জান্নাতে যাওয়ার সম্ভব নয়, হারাম। এই নবীর উম্মতেরও দাম আছে না জি? এই নবীর ব্যবহার, এই নবীর চরিত্র, এই নবীর আখলাক কি পরিমাণ আছে। আল্লাহর হবিবে কোনো মানুষরে মারিয়া হয়েছেন নি কলিমা পড়া লাগবো না, যাইতে দিতাম না, মাথইল না। কোনো মানুষরে মারিয়া নাই, বান্ধিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আমার বুজুর্গান, আল্লাহর হবিবের ব্যবহার, আল্লাহর হবিবের চরিত্র, আল্লাহর হবিবের আখলাক আপনার কিরকম আসলো। আল্লাহর হবিবে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যাইল জমিল তান বয়স তলে ছোট যারা আছেন এরারে মায়া করেন না, রহম করেন না। ওয়া লাম ইউকির কাবীরানা, তান বয়স তলে বড় যারা আছেন এরারে জমিল সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না। আমার নবী ফরমায় এই মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। এর কারণে আজ আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক আমি জমিনত ঠিক করতে লাগবো। সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাইতে লাগবো। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর ব্যবহার দেখিয়া এই জমিনের মধ্যে মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি পরিমাণ ব্যবহার, কি পরিমাণ ব্যবহার। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসিয়া রইছেন। এমন সময় দেখেন একজন ইহুদি যুবক মসজিদে নববীর মধ্যে ঢুকিয়া প্রস্রাব করিয়া বড়াই যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমারে আপনি পারমিশন দেন তাহলে ধরে লইতাম। রাসূলুল্লাহ ফরমাইল, আবু বকর তুমি ধৈর্য ধারণ করো, সবর করিলাও। হযরত ওমর ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমারে আপনি পারমিশন দেন তাহলে জমিনের মধ্যে আমি হত্যা করিলাম, তার মাথা উড়াইলাম। আল্লাহর হাবিবে ফরমাইল, ওমর তুমি জমিন সবর করিলাও, ধৈর্য ধারণ করিলাও, আমি রাসূলুল্লাহ এখন পর্যন্ত জমিন আছি। জোরে হও না সুবহানাল্লাহ। আমরা হইলে তো হইমলানি কিতারে বেটায়, হ্যাঁ তোমরা অত গুরইয়া ওকে ওটা করিয়া যাইতো গিনি আবো। হয় ওগু হইলো বড় শয়তান। হ্যাঁ কোনো হলো মাই শেষ হয়ে যায়, আখতা দেখায় মাঝে তো একজনে উঠিয়া কইব, তোমরা বাড়িত গিয়া বেঠিন তোর হাড়ি দিলাম এখারে হুদা শৈল তোলার। কারণ শয়তানে লগে সাহায্য করে, করে না লগে সাহায্য করে। এখন সারা যদি আপনার ফিস দা বই যাও শয়তানে বালা ঘুরাইতো কাম এখানে আমারও শামসুল ভাইয়া খাইলে মাথো আমারে কইসলা, ও আজ কইলাম ইচ্ছা এক বন্ধা আল্লাহ হায়াত দেখ, আপনারা দেখছেন তো কত আলিমকল সাবুত করা বেটা। হ্যাঁ হক মাত মাতইন মাতইন না এখানে বাস্তব হক মাত তুলিয়া ধরে। আল্লাহ হায়াত বাড়াক সারা হোক, আল্লাহ আমিন। আমার বুজুর্গান, সেই যুবক চলিয়া যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যুবক আমার নিকটে আসো। আল্লাহর হাবিবের সামনে আয়। রাসূলুল্লাহ ফরমাইলে, হে যুবক, তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলাই সেই জায়গার কোনো পরিচয় ভাইছনি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন জায়গা? রাসূলুল্লাহ ফরমাইলেন, হে যুবক,
এই জায়গা হইল আমাদের ইবাদতের জায়গা, পবিত্র জায়গা। প্রস্রাব করলায় তোমার যদি মন্দির, তোমার যে গির্জা যেটা আছে, সেই মন্দির ও গির্জার মধ্যে যদি কোনো মুসলমানে প্রস্রাব করে, কি ব্যবহার করবায়? হইল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লগে লগে আপনার জমিন অ্যাকশন লইলেইমো। আল্লাহর হাবিবে ফরমাইল, যুবক আমি রাসূলুল্লাহ কইয়ার চলিয়া যাও, আজকে জেলা খাম করিলাইছ, তোমার জীবনে লাবুল আর করিও না। ঘুরিয়া যাও গিয়া আর ইলা খুনতা করিও না। আমার বুজুর্গান হযরত উমর ও পরিমাণ গরম, আমার নবী ফরমায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা বাই হাঁটিয়া যাইতা, শয়তান একদিন নাই, 2 দিন নাই, 40 দিন পর্যন্ত শয়তানি দাঁড়ে দিয়াইতো না। সুবহানাল্লাহ। যে রাস্তা বাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটিয়া যাইতা, শয়তান 40 দিন পর্যন্ত রাস্তার দ্বারও আইতো না। সুবহানাল্লাহ। হযরত উমর হইল পরিমাণ গরম, এর জন্য রাসূলুল্লাহ 2 ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম বিউমর ইবনে খাত্তাব। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করিয়া ওমর এবং আবু জেহেলে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলা। নবী যে 2 জনের লাগি দোয়া করছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব। আল্লাহ, আবু জেহেল এবং উমরে আপনার দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাও। কারণ আবু জেহেল উমরে নবীর সেতাইতরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমাজও লাগার বাদে মরা উঠোর বড় আনিয়া গর্দন মোবারক রাখি দিতা। এটা সেতানি না, সেতানি। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার হাবিব এই 10 জনের জন্য দোয়া করলাই, 10 জনের জন্য দোয়া করিও না। আবু জেহেলের জন্য দোয়া করিও না। আবু জেহেলে তোমার কলিমা পড়তো না, কোন কারণে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আমার হাবিব আবু জেহেলের জন্য দোয়া করিও না। আবু জেহেলে কোনো সময় তোমার কলিমা পড়তো নাই, তোমার নবী মানতো নাই, খেলে বলে আমি আল্লাহ তার দিলের মধ্যে মোহর মারিয়া দিলাইছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তার দিল মোহর মারিয়া দিলাম, মোহর মারিয়া দিলাইছি। তোমার কোনো সময় নবী মানতো নাই। ও আমার হাবিব, আপনি চিন্তা করিও না, আপনার উমরে একদিন আপনার কলিমা পড়িয়া মুসলমান হইবা। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ গরম আসলা, মদিনা শরীফের রাস্তা ভাই হাঁটিয়া যাইতা, শয়তান 40 দিন পর্যন্ত রাস্তার ডাল লইত না। শুক্রিয়া আল্লাহর দরবার, আমরা যেভাবে যাই আগে করে 1 লাখ শয়তান সিকিউরিটি হিসাবে তাকইল না, থাকবা কোনো বেড়া না, ও জাতর ভেসিন চারাও। হ্যাঁ, আল্লাহ হেফাজত করো। ও এই নবী আমার বুজুর্গান আল্লাহর হাবিবে ফরমাইল, যাও আর জীবনে ইলাকাম করিও না। সেই ইহুদি যুবক সামাইল দূরে গেল, যাবার পরে মনে আইল রে, আমি সামান্য তো কাম করছি না, মারাত্মক ধরনের বড় কাম করে নিলাম, ভুল করলাম। হযরত আবু বকর আমারে মারতা, ওমরে আমার খল্লা উড়াই লইতা, কিন্তু নবীজি নিষেধ করলা, নবীজি মানলা না। এখন নবীজি আমার লগে বালা ব্যবহার করিয়া বিদায় দিলাম, আর দেরি করতাম নাই। এই নবী সত্য নবী, এই নবীর ধর্ম যেটা সত্য ধর্ম, এই নবীর কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাইত।
হইতাম। সেই ইহুদি যুবক রাস্তাতনে আইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আর দেরি করবা না, আমারে জমিন কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা। এটা একমাত্র ব্যবহারের কারণে না, মাথইল না। আইজ আমি আপনারা রোহার তল আজও আইসে, যদি বেশ ভালো ব্যবহার করিলাই মরার আগ পর্যন্ত এই জায়গার নাম লইব, মাথইল না। হ্যাঁ, ফেসবুকও দেখ রায় দুমা উড়ে না, 14 ফেব্রুয়ারি না কইলে পেটের বেমার হতো না, থোড়া কইলে আমারে ওলা রিকোয়েস্ট করিয়া দাওয়াত দিছেন, আমি গছিছি না, কইছি শাড়ি দেও, কারণ আমি খুব জামেলালা মানুষ। আইজ আপনারা এই জায়গার দাওয়াত আমার 4-5 দিন বেরিয়া দাওয়াত দিছেন না, 4-5 দিনে বেরিয়া, কারণ আমার যেন টাইমে মানবো আমি রাখমু, পয়সার মাথু নাই। আমি কইছি আমারে দিলেই বা 9:30 তো না 11টা, মাত্র 1.5 ঘন্টা, কারণ এখনকার সময় 1 ঘন্টা ওয়াজের সময় নাই। সাইরো ভাই মানে কইতরা ওলা কথাবার্তা করি, আমি 9:26 গেছি গাড়ি, কি পরিমাণ গুড়া করি। ওয়াজর স্টেজও হমাই যেতাম, লোকেলর এক মানুষ জাকির ভাই হইয়া লইয়া গেছে, কইলা জি নাই কই ভাই নাই, তার সময় লস করাইতাম। এর বাদেও 9:26 গিয়া আমাইছি, ওয়াজও না গরব আইয়া 15 মিনিট গেল, চা নাই। এর বাদে দিলা চা ডাবল লাগান, এর বাদে কইলা আপনার এখন দেওয়া যাইতো না বলে, এখানে বলে এখন গেলে কি তো আমরা ওয়াজ নাই যাব বলে, তে আগে কইতা আমি রাইতে এলাম না, করে 2 ওয়াজ আমরা। এরপরে আমি 12 গাড়ি তুলছি, ওয়াজও যাইতাম, হইলা জি না, আপনারা তো 9:30 টাইম দিছি, এটা তো আমরা টাইম দেই আইতা, আমরা জেবলা দিমু এবলা ওয়াজ করতাই, এর বাদে যাইতাই বলে মাছ লাউনি বলে কোন সময় দিবা বলে রাইত, বলে আমি তো জিয়ানির মাছও লাগান না, তোমার জেবলা মনে কইব এবলা আমার টাইমের ব্যবহার, এখন ওয়াজও দিতাই নানি বলে না, বলে তে আর ওয়াজ করতাম না, বুঝাইছো, তে আর ওয়াজ করতাম না, কারণ এক জায়গা ঠিকানি লাগে 2 জায়গা নাই যে, মানে বেইজ্জত করিলেই বা ওয়াদা ঠিক করা লাগে, ওয়াদা ঠিক রাখা লাগে। মুনাফিকর 3 আলামত, ইজা হাদ্দাসা কাজাবা, মাতিব মিশা মাতিব, ও আমিও যদি মিশা মাতি মনে করি আমারটাই নিয়ে আলামত আছে। ওই যা ওয়াদা আখলাফা, যে ওয়াদারে জাগাত রাখে না, তার মাঝেও মুনাফিক আলামত আছে। ওই যা তুমি না খানা, আর যে মানুষে আমানতরে খেয়ানত করে, তার মাঝে মুনাফিক আলামত আছে, আছে না? আছে। আমি দেখছি আমার বাদর 2 ওয়াজ নাই যাইব, ও কইছি এই লম্বা কোন সময় বলে 11টা, বলে 1 মিনিট আগে লামাই না ওয়াজ হইব, একটা কইয়া তো আমি হরাইতাম না, সিআরপি লাগাল আমারে বেরি ধরছেন, এখন কিতা করতা, ও তো কইছেন মূল্য হইব, গরো 4-5 জন ভাড়াত বয়াইছ, হয় সিকিউরিটি, হয়। আমি কইছি পেশাব করতাম, বাথরুম কানো দেখাই দেও, পেশাব করিয়া ইয়া কইছি হুক না গুয়া দেও, গুয়া খাইয়া ফোন আইছে, আমি বার হয়েছি, কইটা হুজুর খানো যাইটা, বলে তুমি তাই বউ না সুভাত, হয় আমি তো আসি, উঠানো বাড়ি জানলে খরইয়া থাইন আইস, হুজুর খানো যাইতা বলে আমি যাই আর গিয়া আসসালামু আলাইকুম। ও তো সে হে মুরব্বী মানে বাবর সমান বেটা, কইটা বাগিয়া গেছ, আচ্ছা বাগিয়া খেয়ে যায় কল, অত দুঃখ লাগছে শুনিয়া, এর কারণে আমি আবারও হইয়ার এরা বালা একজন আলিম ইমাম আনিয়া অলি আল্লাহ আনি তৌবা করুকা, কারণ যে মানুষে বেশ মিশা মাত হয়, ইতার দিল মূর্ধ হয়ে যায়। আমি আল্লাহর গরব বইয়া হইয়ার মিশা মাতি আনি, কারণ 9:26 গেছি আর 10:14 আইছি, তারা হচ্ছে 1 ঘন্টা বাদে আমি গেছি। আপনারা বহু আগে তো ওয়াজ হইয়ার কোন চাই একদিন আমার টাইমও গড়বড় হয়েছে, মাথইন না। আইজ আমি সকালে ঘুমাইছি না, কারণ আমি টাইম ধরা লাগবো, বলো ইমাম সাবর গরু আমি হুতি রয়েছি, শরীরে খাফের, কারণ আমি ডেইলি ফজর ফড়িয়া 9:30 10টা পর্যন্ত আমার ঘুমানি লাগে। আইজ আমি ঘুমাইতাম পারছি না, কারণ এই টাইম ঘুমাই গেলে ইনো টাইম ধরা যাইতো না, এরে আইকা না। ও এর কারণে আমি জোয়ান ভাই তোর কাছে আবেদন রাখি, আর যে কিছু মানুষে আমার পক্ষেও কমেন্ট খতরা, আমার পক্ষেও খামলাই বিপক্ষেও খামলাই, এটা বাদ দেখুয়া আল্লামা বাস স্ট্যান্ড হিসাবের ব্যবহারে কমেন্ট চলে, বাসকান্দির শেখ ইয়াহিয়া সাহেবে আরও কিতা হই লইছে, ও ইটাত কমেন্ট করি আপনার ফায়দা কিতা ইচ্ছা কোন চাই। এরা বুজুর্গ হল, এরা বুজুর্গ হল, এরার ব্যবহারে আমার এখন আদনা এক মানুষের মাঝে ফায়দা কিতা কমেন্ট করেন, কোনো জ্ঞানী মানে শিক্ষিত মানুষে কমেন্ট করেন না। আমার লাগান আন্দু যারা আছেন কমেন্ট বানানো করতে পারতো না, হে খালি হে লেখিয়া দেন, ইটা করিও না, সমাজও ফিতনা আই যাব, বুঝতেছেন। এর কারণে আমরা এই জমিনও নেক আমল করতাম, এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায়
তাহলে মানুষের জমিনে কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার 1, এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, নমাজ পড়া লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। এর জন্য আমার বুজুর্গণ বন্দা জমিন তলে মারা যাই ভাই, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও যখন বাইর হই ভাই